নমস্কার। বর্তমানে আমরা সবাই গৃহবন্দী হয়ে আছি বিশ্বের ত্রাস সৃষ্টিকারী ভাইরাস কোভিড-19 জন্য। কিন্তু মন তো কোনো বাঁধা মানে না, সে উড়ে বেড়ায় পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, প্রকৃতিতে অবগাহন করে আর কি যেন এক অজানা আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। সত্যিই তো, হবে নাই বা কেন? বাংলায় বৈশাখ মাসের আগমন যে ঘটে গেছে, প্রকৃতির সৌরভ পাখির কুজন যেন বলতে চায় 25শে বৈশাখ এসে গেছে। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী, সেটা তো পালন করতেই হবে। এ যেন কর্তব্য শুধু নয়, মনের তাগিদও বটে। তাই আমরা ডায়েট করিমগঞ্জ কালীগঞ্জ পরিবারবর্গ এই যান্ত্রিক যুগে যন্ত্রের সাহায্য নিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছি। আশা রাখছি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে আমাদের এই পরিবেশনা সাদরে গ্রহণ করবেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের ডায়েটের এই ক্ষুদ্র অনুষ্ঠানে আমি আমাদের ডায়েটের অধ্যাপক অধ্যাপিকা তথা প্রশিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। রবীন্দ্র জয়ন্তী আমরা পালন করছি এই জন্য যে রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা অনুপ্রেরণা গ্রহণ করব। রবীন্দ্রনাথ ওনার কার্যকলাপে, ওনার কবিতা গল্পের মাধ্যমে ওনার রাষ্ট্রের প্রতি যে প্রেম, রাষ্ট্রের প্রতি যে মমত্ববোধ, স্নেহবোধ প্রকাশিত করেছেন, সেটা ওনার সব কার্যক্রমের মাধ্যমে প্রকাশ পেয়েছে। উনি ওনাকে দেওয়া ব্রিটিশের নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। উনি ভারতবর্ষের তথা পৃথিবীর সবাইকে আহ্বান করেছেন ভারতবর্ষের যজ্ঞে একটা কবিতার মাধ্যমে। সেই কবিতার নাম ভারততীর্থ। আমি সেই ভারততীর্থ কবিতার কয়েকটি লাইন আবৃত্তি করছি। এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরেজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার, এসো হে পতীত, হোক অপনীত, সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘট হয় নিজে পড়া, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। এই আহ্বানের মাধ্যমে উনি সবার প্রতি সমদৃষ্টি প্রতিফলন ঘটেছে। আমাদের প্রাচীন শাস্ত্রে একটা শ্লোকও বলা হয়েছে যে আয় নিজ পরমেতি গণনা লঘু চেতস উদার চরিতানন্ত বসুদৈব কুটুম্ব। তার অর্থ হচ্ছে যে এ আমার নিজের, এ আমার পরের, এই ভাবনা ক্ষুদ্র চিন্তা সম্পন্ন মানুষের। যারা বৃহৎ চিন্তা, তাদের কাছে নিজ পর কিছু নেই, সারা পৃথিবী তার কাছে আত্মীয়। এই শ্লোকের মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানাই এবং এই যে সংকটময় পরিস্থিতি পৃথিবীর উপর যাচ্ছে কোভিড-19 দ্বারা, এটাও আমরা যাতে সবাই মিলে এটার প্রতিরোধ করতে পারি, এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি, এই আহ্বান জানাচ্ছি। রবীন্দ্রনাথ যে আগেও প্রাসঙ্গিক ছিলেন আর বর্তমানেও প্রাসঙ্গিক আছেন এবং পরবর্তীকালেও থাকবেন, এটাও রবীন্দ্রনাথ ওনার এক কবিতার মাধ্যমে উনি বুঝিয়ে দিয়েছেন। ওনার কবিতায় বলেছেন যে আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতা গানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। আমি এই রবীন্দ্রনাথের কবিতার মাধ্যমে গঙ্গা জলে গঙ্গা পূজা করে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমার এই শ্রদ্ধাঞ্জলিটুকু আমি অর্পণ করলাম। ধন্যবাদ।
যাব না এই মাতাল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে আজ রবীন্দ্র জয়ন্তী। এই সেই মহান ব্যক্তিত্বের জন্মদিন, যিনি তার জীবনে সাহিত্য রচনার মাধ্যমে আমাদের বাংলা ভাষা তথা দেশকে সমৃদ্ধ করে তুলেছেন। ইনি এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজেতা এবং ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত প্রণেতা। আজ সেই মহাপুরুষের জন্মতিথি উপলক্ষে আমি ডায়েট করিমগঞ্জের পক্ষ থেকে শ্রী কানাইলাল দে উনার চরণে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করছি। ধন্যবাদ। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আমরা আর কিছু বলতে হবে না নতুন করে, কারণ উনি যা লিখেছেন, যদি আমরা ওনার পেজগুলা কাউন্ট করি, মনে হয় ওনার জীবনে যতদিন উনি বেঁচেছেন এর চেয়ে বেশি উনি পেজ লিখে ফেলেছেন। গতিকে এটা বিরাট একটা ব্যাপার। উনি নিজেই একটি ইন্ডাস্ট্রি সেলফ আমরা বলতে পারি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী। গগনে গরজে মেঘ, ঘন বরষা, কোলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন: ভগবান, তুমি যুগে যুগে দূর কাটাইছ বাড়ি ভাড়ে, দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক। বরণীয় ধারা স্মরণীয় ধারা তবু বাহির দ্বারে, আজি দূর দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নিয়মে নিবৃতে কাঁদে। আমি যে দেখিল তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে, কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা ফুটে। কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃখ স্বপনের তলে। তাই তো তোমার সুদায় অশ্রু জলে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো। তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? I have come to you with great hope that it will call me close to you. I have come to you with great hope that it will call me close to you. Don't turn me away, oh mother. I have come to you with great hope that it will call me close to you. I am going to recite one of the famous poem of Rabindranath Tagore, Where the Mind is Without Fear. Where the mind is without fear and the head is held high, where knowledge is free, where the world has not been broken up into fragments by narrow domestic walls, where words come out from the depth of truth, where tireless striving stretches its arm towards perfection, where the clear stream of reason has not lost its way into the dreary desert and sand of dead habit, where the mind is led forward by thee into ever-widening thought and action, into that heaven of freedom, my Father, let my country awake. Thank you so much. ইতি নির্মল বাতাস, কবিগুরুর জন্ম মাস বৈশাখ, চারিদিকে পশু পাখির কুজন, এত নির্মল পৃথিবী যেন একদম
খেলা করছে। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানাই। আমি ওনার বিষয়ে 2-4টে কথাই বলবো। একদিন বৃষ্টি ভেজা দিনে কবিগুরু প্রকৃতিকে দেখছিলেন। তখন উনি লক্ষ্য করলেন যে বৃষ্টির ফোঁটা একটি পাতায় পড়ছে আর পাতাটি নড়ছে। তখন উনি খুব চটজলদি ওনার মনের মধ্যে একটা লাইন এসে গেল। কি সেই লাইনটা? একদম সহজ সরল ভাষা, 2-4টে শব্দ, জল পড়ে পাতা নড়ে। সেই যে 2-4টা লাইনের যে ছন্দের মিলন, সেটা কি আর সাধারণ মানুষ সৃষ্টি করতে পারবে? তিনি যে কবি ছিলেন, শিশু কবি তখন, সেই ছন্দের আলোড়ন ওনার ভিতর কি যে হয়েছিল ওনার সেই ছবিটা দেখে। আর তিনি এই লাইন থেকেই প্রথম কবিতার জন্ম দিলেন। সেই থেকে ওনার কবিতার হাতে করি। উনি যে কত হাজার হাজার কবিতা রচনা করেছিলেন। উনি যেমন আজ আমাদের কাছে বিশ্বকবি হিসাবে পরিচিত, তেমনি উনি ছিলেন সঙ্গীত স্রষ্টা, উনি ছিলেন প্রবন্ধকার, উনি ছিলেন গল্পকার, উনি ছিলেন উপন্যাসিক। তারপর শেষ জীবনে উনি চিত্রশিল্পীর জগতেও পদার্পণ করেছিলেন। ওনার বয়স যখন 60, তখন উনি ছবি আঁকা শুরু করেছিলেন। জীবজন্তু, পশু পাখি, মানুষ সব কিছু দিয়ে, প্রকৃতি দিয়ে উনি ওনার জগৎটাকে দেখতে চেয়েছিলেন। উনি সব কিছু কবিতার লাইনে জড়িয়ে উনি জগৎটাকে দেখেছিলেন। রবীন্দ্রনাথের জীবনের মূল মন্ত্রই ছিল প্রাপ্তি। উনি কোনো কিছু অভাব বোধ করতেন না। ওনার জীবনের মূল ছিলেন প্রাপ্তি, যে আমি সব কিছু পেয়েছি, আমি বসুন্ধরা থেকে যেতে চাই না, আমি এখানে থাকতে চাই, আমি উপভোগ করতে চাই। সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজ ওনার শতবর্ষের ঊর্ধ্বে হয়ে গেছে। আমার আরেকটি লাইন মনে পড়ছে, সেই 1400 সালের কবিতাটা। আজি হতে 100 বর্ষ পরে, কে তুমি করিছ বসি আমার কবিতা কানে, আজি হতে 100 বর্ষ পরে। উনি কত বড় মাপের কবি ছিলেন। 100 বর্ষ পরে আমাদের অবস্থা কি হতে পারে, উনি তাও ওনার মাথায় এসে গেছিল। তাই তো ওরা যা বলে গিয়েছিলেন, সব কিছুই আমরা উপভোগ করতে পারছি, উপলব্ধি করতে পারছি। ওদের যে সুপ্ত প্রতিভাগুলো ছিল, ওরা কত কর্মের দ্বারা ওরা এই প্রতিভাকে জাগ্রত করেছিল। রবীন্দ্রনাথের আরেকটি লাইন মনে পড়ে, যে তুমি যদি কোনো কিছুই আঘাত পাও, তখন তুমি ভেঙে পড়ো না, তুমি বারবার চেষ্টা করো। সেতারে আঘাত না দিলে সুর বাজে না। সেই কত ধরনের লাইন ওনার আছে। উনি কি এমনি বিশ্বকবি? তোমার শ্রীচরণে আমার আবার নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটি সঙ্গীত পরিবেশন করছি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি মরি মরি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীলহরি, কে নীলহরি
জাগরণে যাইবি ভাবরে যারু লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা যারু লাগি ফিরি একা একা আখি পিপাসিত নাহি দেখা তারি বাসি ওগো তারি বাসি বাজে হিয়া ভরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে আখি হতে ঘুম নীলু হরি কে নীলু হরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে বাণী নাহি তবু কানে কানে কি যে শুনি তাহাকে বাজানে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে হিয়া ভরা বেদনাতে বাড়ি ছলো ছলো আখি পাতে ছায়া দোলে তারি ছায়া দোলে দিবানিশি ধরি মরি মরি জাগরণে যাইবি ভাবরে। ধন্যবাদ। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী তোমায় দেখেছি শারদপ্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি তোমায় দেখেছি শারদপ্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি হৃদি মাঝারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। ওগো কবি, তোমার কৃতিত্বে আমরা স্নাত কৃতজ্ঞ। তোমার শিল্পকর্মকে ধরে এগিয়ে চলার প্রয়াস করছি মাত্র। বন্দনা করি তব চরণে, আশীষ দাও। মানবতার বীজ যেন বপন করতে পারি প্রকৃতিকে রক্ষা করে। আমাদের সহস্র প্রণাম তব চরণে। প্রণাম প্রণাম প্রণাম।